আসসালামু আলাইকুম। ওসমান হাদির হামলাকারীর ভুয়া তথ্য দিয়েছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন। সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়েরের চাঞ্চল্যকর দাবিকে মিথ্যা অভিহিত করে চ্যালেঞ্জ করে বসলেন একজন আইটি এক্সপার্ট। ইনকেলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহভাজনদের অবস্থান ও ছবি নিয়ে সায়ের যে তথ্য প্রকাশ করেছেন তাকে প্রযুক্তিগতভাবে অসম্ভব ও 100% ভুয়া বলে দাবি করেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও আইটি বিশেষজ্ঞ তানভীর আহমেদ আরজেল। সাংবাদিকতার তথ্যের বিশ্বাসযোগ্যতা বনাম প্রযুক্তির কঠিন বাস্তবতার এই দ্বন্দ্বে অনলাইন দুনিয়ায় চলছে তুমুল বিতর্ক। ঘটনার সূত্রপাত 13 ডিসেম্বর রাতে। সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে ওসমান হাদির ওপর হামলাকারী দুই ব্যক্তির একটি সেলফি প্রকাশ করেন। সায়ের দাবি করেন হামলাকারীরা ভারতের আসাম রাজ্যে পালিয়ে গেছে এবং সেখান থেকে একটি ভারতীয় নম্বর ব্যবহার করে এই ছবিটি পাঠিয়েছে। তার ভাষ্যমতে এই ছবিটি প্রেরক বা প্রাপকের মোবাইল থেকে নয়, বরং বিশেষ প্রযুক্তির মাধ্যমে মাঝপথে ইন্টারসেপ্ট করে দেশের একটি গোয়েন্দা সংস্থা উদ্ধার করেছে। আপাতদৃষ্টিতে এই দাবি সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হলেও প্রযুক্তি বিশেষজ্ঞদের কাছে তা হাসির খোরাক জুগিয়েছে। 15 ডিসেম্বর নিজের ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে জুলকারনাইন সায়েরের এই দাবির কড়া সমালোচনা করেন আইটি এক্সপার্ট তানভীর আহমেদ আরজেল। তিনি স্পষ্টভাবে জানান, বর্তমান সময়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কিংবা টেলিগ্রামের মতো আধুনিক যোগাযোগ মাধ্যমগুলোতে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করা হয়। এই প্রযুক্তির মূল মন্ত্রই হল প্রেরক এবং প্রাপক ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি বা সংস্থা, এমনকি খোদ অ্যাপ নির্মাতারাও আদান প্রদান করা বার্তা বা ছবি দেখতে বা পড়তে পারেন না। তানভীর আহমেদ তার বক্তব্যে বিশ্বের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা FBI এবং CIA এর উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, যেখানে আমেরিকার মতো দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো আদালতের নির্দেশ ছাড়া এনক্রিপ্টেড মেসেজ ডিক্রিপ্ট বা পাঠোদ্ধার করতে পারে না, সেখানে জুলকারনাইন সায়েরের বর্ণিত লোকাল গোয়েন্দা সংস্থা কিভাবে মাঝপথে ছবি হাইজ্যাক বা ইন্টারসেপ্ট করল। তানভীরের মতে, একজন অভিজ্ঞ সাংবাদিক হয়েও সায়ের এমন একটি দাবি করেছেন যা একজন সাধারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কাছেও হাস্যকর এবং ভিত্তিহীন মনে হবে। এই আইটি বিশেষজ্ঞ আরও গুরুতর একটি অভিযোগ উত্থাপন করেছেন। তার মতে, যেহেতু প্রযুক্তিগতভাবে ছবি ইন্টারসেপ্ট করা অসম্ভব, তাই বাস্তব ঘটনাটি ভিন্ন হতে পারে। তানভীর সন্দেহ প্রকাশ করেন, হামলাকারীরা হয়তো কোনো গোয়েন্দা সংস্থাকে নয়, বরং সরাসরি জুলকারনাইন সায়েরকেই ছবিটি পাঠিয়েছে, অথবা সায়ের কোনো অসৎ উদ্দেশ্যে এই গল্প সাজিয়েছেন। তানভীর আশঙ্কা প্রকাশ করেন, হামলাকারীরা আসামে পালিয়েছে এই তথ্য প্রচার করার মাধ্যমে মূলত তাদের গ্রেপ্তার অভিযানকে স্থবির করে দেওয়ার একটি অপচেষ্টা চালানো হচ্ছে। অর্থাৎ অপরাধীরা দেশেই আছে, কিন্তু তাদেরকে পলাতক সাজিয়ে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলছে বলে তিনি মনে করেন। বিতর্কের পারদ আরও চড়িয়ে তানভীর আহমেদ আরজেল সাংবাদিক জুলকারনাইন সায়েরকে এক প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, সায়ের যদি তার দাবিকৃত সেই ইন্টারসেপ্টর ডিভাইস বা প্রযুক্তির সামনে দাঁড়িয়ে মেসেজ পাঠিয়ে তা হ্যাক করে দেখাতে পারেন, তবে তিনি আজীবনের জন্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে দেবেন। তিনি জোর দিয়ে বলেন, সায়েরের দাবি যদি সত্য হয় তবে তা হবে প্রযুক্তির ইতিহাসে এক অলৌকিক ঘটনা যা বর্তমানে অস্তিত্বহীন। তানভীরের এই চ্যালেঞ্জ এবং প্রযুক্তিগত ব্যাখ্যার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এখন জুলকারনাইন সায়েরের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। কেউ কেউ বলছেন সায়ের হয়তো সোর্সের দেওয়া ভুল তথ্যের শিকার হয়েছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি একটি পরিকল্পিত নাটক। প্রযুক্তির যুক্তিতে তানভীর আপাতত এগিয়ে থাকলেও জুলকারনাইন সায়ের এই চ্যালেঞ্জের জবাবে কি প্রমাণ হাজির করেন তার উপরই নির্ভর করছে এই চাঞ্চল্যকর বিতর্কের চূড়ান্ত ফয়সালা।